তো আমি এক্স্যাক্টলি কোন জায়গাতে আইছি আর কোন মন্দির দেখাতে আইছি এটা আপনারা দেখাইয়া এই যে আমার সামনে আছে দেখিলেন বিশাল বড় মন্দির। আজকে রবিবার আমরা ট্রেনিং বন্ধ, আজকে রবিবারে ট্রেনিং হয় না। তো আমার এক স্টাফ প্রসেনজিৎ, তার বাড়িও গুয়াহাটি, তো তার ভাইও আছে। হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে এই মন্দিরটা একবার দর্শন করি নাই। তো প্রসেনজিতের ভাইয়ের নিজস্ব গাড়ি আছে, ওইটা নিয়ে আমরা তিনজন সকাল সকাল প্রসেনজিৎ আমার লিখা লইও সকাল সকাল বাইরে আইছি এই মন্দির দেখতে। হইল আমার প্রসেনজিৎ আর প্রসেনজিৎ ওম নমঃ শিবায়, তার লগে আইছি। এটাই দেখাচ্ছে ও না 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 মানুষ আইছে সকাল সকাল পূজার সামগ্রী নিয়ে। ইতা পার্টি সব জায়গায় আছে। এই যে এই প্রসেনজিৎ, কি পূজার সামগ্রী লইতেছ? হ্যাঁ নিতেছি স্যার। তা আমার বহুত বড় মন্দির। এটা একটা গ্রাম, গ্রামের নাম গুসাইগাঁও, ডিস্ট্রিক্ট নগাঁও। যে কোনো তীর্থক্ষেত্রের যে চিত্র এখানেরও সেম। রাস্তার দুই সাইডে সারি সারি পূজার সামগ্রীর দোকান। এই সেই মন্দির। মন্দিরে ঢুকিয়ে ডাইন দিকে এখানে একটা যজ্ঞের মতো জায়গা আছে। এখানে দেখছি সবে ধূপকাঠি মোমবাতি সব জ্বালার। अरे ये आना दीदी दो आओ। अरे अरे চেকিং হয়, ফল প্রসাদ ছাড়া কিছু লিয়ে ঢুকতে পারতে নাই। ধূপকাঠি জ্বালাইতে গেলে ওইখানে, আর এখানে একমাত্র ফল প্রসাদ লইয়া, ফল বেলপাতা এগুলা ছাড়া কিছু লিয়া ঢুকতে দিত না। এদিকটা একটা পার্কের মতো। মহামৃত্যুঞ্জয় মন্দির দেখতে। এটা আসামের সবচেয়ে বড় শিব মন্দির। জায়গাটা এখন আন্ডার কনস্ট্রাকশন। ছোট্ট একটা গ্রাম, নগাঁও ডিস্ট্রিক্টের। গ্রামটার নাম হলো গুসাইগাঁও। আর এই গুসাইগাঁও গ্রামের রাস্তার পাশেই এই মন্দিরটা বনছে, পুরো শিবলিঙ্গ। হ্যাঁ, তো এই মৃত্যুঞ্জয় মন্দির এখন খুব ফেমাস হয়েছে। তো প্রসেনজিতের ভাই, মামাতো ভাই, প্রসেনজিৎ তোমার মামাতো ভাই না? জেঠুতো ভাই। কি তার নাম, কি নাম আছিল? প্রীতম। তো প্রীতমের সৌজন্যে
হঠাৎ করে প্ল্যান হইল প্রসেনজিৎ তো গুয়াহাটি আইছে তার বাবার বাৎসরিক শ্রাদ্ধে, তো তাই আমার লগে দেখা হয়েছে। তো রবিবার দিন এও কালকে অফিসে জয়েন করবো গিয়া, তো রবিবার দিন কইলাম কোনো দিকে ঘুরি আই চলো। তো প্রীতমে কইল চলো মহামৃত্যুঞ্জয় মন্দিরটা দেখি আই যাই, তার নিজস্ব গাড়ি আছে। গুয়াহাটির থেকে আমরা প্রায় 2 ঘন্টা আগে গেছি না, 2 ঘন্টা ঠিক না 2 ঘন্টা 15 মিনিট। 2 ঘন্টা 15 মিনিটে আমরা ইয়ে পাই গেছি মন্দিরে। ভিতরে ঢুকে পূজা দিব যতটুকু করা যায়, আপনারা ভিডিও করে দেখাইম। বাইরে থেকে এখান থেকেই পারি। অনেক উষা ওদিকে একটা আছে পিলার, হলো 3 পিলার। এখানে পূজার সিস্টেমটা সুন্দর, লাইন দরিয়া ঢুকা যায় এবং আপনি যে পূজার সামগ্রীটা আনবা এটা ওখানে যারা পুরীতে আছে এরা একদম শিবলিঙ্গে নিয়ে একটা শোয়া ওইখান থেকে বেলপাতল দেয়। তো ঢুকতে সময় দিকে দোকান আছে ফুলের সামগ্রীর, আপনি যদি পুরা বেশি দিন 100 থেকে 200 250 পর্যন্ত টাকার তারা থালি সাজাইয়া দেয়, খালিয়াতে দর্শন করতে পারেন বা মনে করেন আপনি পূজার লিগে সামগ্রী আনতে পারেন। তো পুরো একটা গ্রাম আর মূল একটা ক্যাম্পাসের ভিতরে এই মন্দিরটা বলছে মহামৃত্যুঞ্জয়, এটা শিব মন্দির। ক্যামেরায় বা ভিডিওতে এটার বিশালতা আপনারা দেখতে পারতেন না, যতটা বাস্তবের মাটিতে এখানে আইলে দেখা যায়। বিশাল বড় মন্দির, আমার হিসাবে 5 তলা হইব, এটা 5 থেকে 6 তলা উঁচা, যেটা একটা বিল্ডিং যত বড় হয় এই মন্দিরটা ঠিক তত বড়। তো প্রচুর ভিড়। আমরা খুব সকালে বেরিয়েছি, 6টার সময় গুয়াহাটির থেকে বেরিয়ে গেছি। গুয়াহাটির থেকে বাই রোড যদি গাড়ি নিয়ে আইন 2-2.5 ঘন্টায় আপনি পৌঁছে যাবা এই মন্দিরে। তো আমরা সব যে আজকে এটা তো বন্ধবার, তার মধ্যে প্রসেনজিৎ আর তার ভাই পাইলেও আয়, তারা আই গেছি। আর খুব সকাল সকালে মন্দিরের ভিতরে ঢুকিও পূজা দিলাইছি। তো এই হলো নগাঁওয়ের গোসাইগাঁওয়ের অবস্থিত আসামের সবচেয়ে বড় শিব মন্দির মহামৃত্যুঞ্জয় শিব মন্দির। মানে ভাই লাইন কম ছিল, এখন কত লম্বা লাইন। তো ওইখানে প্রসাদটা ইয়ে লাগবে। হ্যাঁ ওই যে রাস্তা পুরো ভিড় হয়ে গেছে, ওই যে রাস্তার দিকে ইয়া ওদিকে ইয়া মানুষ ওদিকে ঘুরিয়া একদম ওই দেখেন ওদিকে একদম। তো তখন সম্ভবত 10টা বাজে, এই অবস্থা ভিড়। তো যারা আইতে চাইন সাজেশন একটাও থাকবো, সকাল আইতে পারেন। সকাল থেকে একটু খালি থাকে, কিন্তু সকাল থেকে খুব সহজেই পূজা দিতে পারবা, ভিড়ও নাই লাইনও নাই। কিন্তু যত বেলা পারবো তত ভিড় পারবো। দেখুন লাইন দেখুন, লাইন দেখুন কত বড় লাইন, ওই যে একদম রাস্তার মধ্যে লাইন। মহামৃত্যুঞ্জয় মন্দির দেখতে গেলে 8টা, আমরা 6টায় গুয়াহাটির থেকে রওনা দিয়েছি, 8:30 পৌঁছে গেছি। তো এই জিনিসটা করবা, খুব সকালে আইবা, না আইলে ওই যে লাইন, ওই দেখো রাস্তার মধ্যে লাইন লাইন দেখো, ওই দেখো রাস্তার মধ্যে লাইন। যত বেলা পারবো তত লাইন বাড়বো কিন্তু। তো গুয়াহাটির থেকে যদি আইতে চাইন ঘুরে আইবা। আর ব্লগটা এখানেই শেষ করলাম। হর হর মহাদেব।